নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আজ আপনাদের সামনে আইসিডিএস এর বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি মিস করবেন না এবং স্কিপ করবেন না। কিন্তু তার আগে একটি কথা বলবো, এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয়, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং সব রকম আমরা আপডেট টেলিগ্রামে দিয়ে থাকি, তাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। ধ্যান দিয়ে কিন্তু ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আর এর পরবর্তীতে ক- যোগ্যতা কি লাগবে এবং সব কিছু আমি ডিটেলসে বলবো। আগে এই নোটিফিকেশনটা আপনাদের সামনে পড়ে নিই। ওকে। ভোট মিটলে অঙ্গনওয়াড়িতে বিপুল নিয়োগ। কলকাতা 19 মে ভোট মিটলে রাজ্যে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। সব কিছু ঠিকঠাক থাকলে জুনের দ্বিতীয় সপ্তাহে থেকেই নিয়োগ শুরু হবে। মোট 13,225টি শূন্যপদ রয়েছে। 13,225টি হিউজ পদ কিন্তু। ওকে। এই পদের নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। 4 জুন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনের ফলাফল কিন্তু ঘোষণা হয়ে গিয়েছে। 10 জুন পর্যন্ত আদর্শ আচরণবিধি রাজ্য কার্যকর হবে। 10 জুন অবধি এখন কিন্তু কিছু হবে না। ওকে। তারপরে ওই পদে নিয়োগ শুরুর সম্ভাবনা। পুজোর আগেই নিয়োগ সম্পন্ন করা হবে বলে সূত্রের খবর। পুজোর আগে কিন্তু নিয়োগ সম্পন্ন করা হবে। রাজ্যর যে কোনো স্থানের বাসিন্দারা অনলাইনে এই সুপারভাইজার পদে আবেদন করতে পারবেন। আপনারা রাজ্যর যে কোনো ডিস্ট্রিক্ট থেকে হন না কেন, আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। বয়স কমপক্ষে 18 বছর হতে হবে। 18 বছর বয়স থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং ঊর্ধ্বসীমা কিন্তু 42 বছর। এবং এসসি এসটি এদের কিন্তু ছাড় আছে। সেটি আমি ফুল নোটিফিকেশন যখন বেরাবে আমি আপনাদের সামনে তুলে ধরবো। ওকে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা স্নাতকরাও আবেদন করতে পারবেন। এটি কিন্তু বিরাট একটি সুখবর। উচ্চ মাধ্যমিক পাশে আপনারা কিন্তু আবেদন করতে পারছেন। ওকে। জিনিসটা কিন্তু ভালো মতো বুঝবেন, বেতন কত, কি কাজ আপনাদের করতে হবে, সব কিছু আমি আপনাদের বলবো। ওকে। এক একটা পয়েন্ট ওয়াইজ আপনাদেরকে বোঝাচ্ছে, ধ্যান দিয়ে ভিডিওটা দেখবেন। ওকে। দেখুন, এই সুযোগটা কিন্তু আপনাদের সামনে বারবার আসে না কিন্তু। মানে দেখুন, ভ্যাকেন্সিটা একবার দেখুন। 13,225টি পদ। 13,000, মানে আপনারা কিন্তু বুঝতে পারছেন খুব সুন্দর ভ্যাকেন্সি দিয়েছে। ওকে। 4 জুন ভোটের রেজাল্ট কিন্তু বেরিয়ে গিয়েছে। আপনারা সবাই তো জানেন যে টিএমসি পশ্চিমবাংলায় জয়ী হয়েছে। যাই হোক, আর 10 জুন পর্যন্ত কিন্তু কোনো এখন কাজ হবে না। এখন সব কিছু 10 জুন অবধি বন্ধ। 10 জুনের পরে কিন্তু নোটিফিকেশান কিন্তু বেরোতে চলেছে। আমি যেটুকু জানি 15 জুনে কিন্তু এর ফুল নোটিফিকেশান কিন্তু বেরোতে চলেছে। তাই চ্যানেলটিকে কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করুন, কারণ 15 জুনে আপনাদের যা নোটিফিকেশান বেরোচ্ছে আমি ডিটেলসে আপনাদেরকে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা আপডেট আপনাদেরকে দিতে চলেছি। ওকে। এবার আমরা দেখে নিই যে তোমার শিক্ষাগত যোগ্যতা দেখো। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক বা স্নাতকরাও আবেদন করতে পারেন। এবার কিছু কিছু সংবাদ মাধ্যমে কিন্তু গ্র্যাজুয়েশন বলা হচ্ছে। ওকে। গ্র্যাজুয়েশন বলা হচ্ছে। এবার এখানে একটা কোয়েশ্চেন যে গ্র্যাজুয়েশন না উচ্চ মাধ্যমিক। দেখো, কর্মীদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক লাগবে এবং সুপারভাইজারের ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশন লাগবে। এখনও ফুল নোটিফিকেশান বেরায়নি, তাই এখনও পর্যন্ত কনফার্ম আমি বলতে পারছি না। কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন দুজনেই এর উপর নজর রাখবে। ওকে। আর বয়স দেখো, 18 বছর কমপক্ষে বয়স লাগবে এবং 18 বছরের ঊর্ধ্বে যা 30 বছর অবধি, এবং 30-এর পর থেকে আপনাদের এসসি এসটি ওবিসি যারা আছেন তাদের এক একটা হিসাবে ছাড় ধরে 42 বছর অবধি আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। বুঝতে পারছেন? আর এখানে কিন্তু কি কি পদ রয়েছে, পদগুলো আপনারা দেখে নিন একবার। এখানে সুপারভাইজার পদে বলা হয়েছে এবং আম, কর্মী পদেও কিন্তু বলা হয়েছে। আর কোন কোন জেলার থেকে, আপনারা যে কোনো জেলার থেকে হন না কেন আপনারা কিন্তু আবেদন করতে পারবেন।
ওকে, এবার আপনাদের বলে দিই সিলেবাস। দেখুন, প্রথমে একটা প্রিলি পরীক্ষা হবে। প্রিলি পরীক্ষাটা দাঁড়ান আপনাদেরকে ভালো মতো ড্রয়িং করে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আপনাদের 100 মার্কের একটি প্রিলি পরীক্ষা হবে। ওকে, 100 মার্কের প্রিলি পরীক্ষা হবে। তার মধ্যে আপনাদের থাকবে জিকে, জিআই অর্থাৎ রিজনিং, বুঝতে পারলেন, এবং ম্যাথ, ম্যাথ, বুঝতে পারলেন, আর থাকছে জিএস, বুঝতে পারলেন। জিএস অর্থাৎ জেনারেল স্টাডি, এর মধ্যে আপনাদের কারেন্ট অ্যাফেয়ার, হিস্ট্রি, জিওগ্রাফি এইসব থেকে কোয়েশ্চেন থাকবে। আর জিকে মানে জেনারেল নলেজ, এটা তো জানেন। আর ম্যাথ এবং রিজনিং, এটা তো বুঝতেই পারছেন, কিন্তু ইংলিশ থাকছে না। ওকে, এবার আপনাদের কোয়েশ্চেন কোথার থেকে আসতে পারে? দেখুন, মাধ্যমিক থেকে কিন্তু আপনাদের কোয়েশ্চেন আসবে, মাধ্যমিক সিলেবাস থেকে। তার কারণ হচ্ছে, ধরে নিন আপনারা 12 ক্লাস পাস বা গ্র্যাজুয়েশন করেছেন। এবার আপনারা তো কেউ অনার্স করেছেন, কেউ অনার্স ছাড়া আছে, কেউ সায়েন্স করেছেন। এবার আপনাদের যদি গ্র্যাজুয়েট লেভেলের সায়েন্স এখানে দেওয়া হয়, তাহলে কি আপনারা পারবেন? পারবেন না। তার জন্য এখানে কিন্তু মাধ্যমিক পাসের যেসব অঙ্কগুলো আছে সেই সিলেবাস থেকে আপনাদের কিন্তু অঙ্ক করানো হবে। ওকে, এক কথায় আপনারা আরেকবার মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছেন। তাহলে এই পরীক্ষাটা কিন্তু সেরকম একটা কঠিন হবে না, আশা করি আপনাদের জন্য। ওকে, আর আমি প্রতিনিয়ত ক্লাস করাই, সেই ক্লাস কিন্তু ফলো করবেন। সেখানে আমি আপনাদের জিএস এবং জিকে এই দুটো কিন্তু তুলে ধরবো, হুবহু আসার মতো কোয়েশ্চেন। আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ যতদূর সম্ভাবনা 15 জুনে কিন্তু আপনাদের ফুল নোটিফিকেশন বেরোতে চলেছে। পুরো নোটিফিকেশন কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, এখন লোকসভা ভোট হলো, লোকসভা ভোটের আগে যত রকম রিকোয়ারমেন্ট কিন্তু সরকার ছাড়লো। সামনে কিন্তু 2026-এ বিধানসভা ভোট। তার মধ্যে রাজ্যের যত রকম চাকরির আবেদন আছে সব কিন্তু আপনারা পাবেন। তার কারণ হচ্ছে, রাজ্য সরকারের তো ভোটের দরকার আছে, আর আপনাদের চাকরির দরকার আছে। এবার এখানে অনেকজন কোয়েশ্চেন করছে যে টিএমসি তো জিতে গেল, তাহলে পরে এবার কি হবে? টিএমসি জিতলো, কে জিতলো সেদিকে আপনাদের চোখ কান দিয়ে লাভ নেই। আপনারা আপনাদের কাজ করুন, আপনারা পড়াশোনা করুন, ধ্যান দিন। হ্যাঁ, জানি যে কিছুটা তো দুর্নীতি হয়, কিন্তু তাও চেষ্টা করবেন আপনাদের তরফ থেকে যে দুর্নীতি মুক্তভাবে আপনারা পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনাদের 18 থেকে 42 বছরের মধ্যে এবং উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েট হলে আপনারা আবেদন করতে পারবেন, এবং সূত্রের থেকে খবর, ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। ওকে, ফুল নোটিফিকেশন আসা না অবধি পুরোপুরি বলা যাচ্ছে না, কিন্তু আপনারা পুরো রেডি থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যখনই ফুল নোটিফিকেশন দেবে, এই চ্যানেলে আপনাদেরকে ফার্স্টে আমি জানিয়ে দেবো। ওকে, আর যদি আপনাদের কোনো রকম কোয়েশ্চেন থাকে, আমি সব সময় অনলাইনে থাকি। আপনারা কমেন্ট করবেন, কমেন্টের রিপ্লাই আমি সঙ্গে সঙ্গে দেবো। তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, এবং 5 জনকে ভিডিওটি শেয়ার করবেন। তার কারণ আপনিও জানবেন, আরও 5 জনকে জানতে দেবেন। ওকে, আশা করি আপনারা ভালো আছেন। ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য।